এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের বাধায় আমরা পাইনি। অভূতপূর্ব ফলাফল আমরা 12 তারিখ আমরা দেখতে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রাউজানবাসী, সম্মানিত জনগণ, আপনাদের দোয়ায় আমরা আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের প্রচারণা শেষ করেছি। আমাদের আজকে প্রচারণা ছিল পশ্চিম গুজরা ইউনিয়ন। আমরা কাগদিয়া বাজার এবং মগদাই বাজার এবং সাধারণ মানুষের সাথে আমরা আমাদের মাথাল মার্কায় আমরা প্রচারণা করেছি এবং মানুষ আমাদেরকে প্রশ্ন করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রচারণায় মানুষ যুক্ত হয়েছে। সাধারণ মানুষের ভালোবাসা, মাতালের প্রতি যে সাধারণ মানুষের ভালোবাসা দেখলাম, এটা আমরা অভিভূত। এক অভূতপূর্ব সারার মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচারণায় চালিয়ে যাচ্ছি। এই নির্বাচনী প্রচারণায় আমাদেরকে মানুষজন আমাদের অঙ্গীকারের কথা জিজ্ঞেস করছে। নতুন বন্দোবস্তের প্রশ্নে আমাদেরকে নতুন বন্দোবস্ত কি হবে এবং পুরনো বন্দোবস্ত থেকে কিভাবে মুক্তি পাবে, এই সমস্ত প্রশ্ন আমরা মানুষকে উত্তর দিয়েছি এবং সাধারণ মানুষ আমাদেরকে অনেক অনেক বেশি গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ আমাদেরকে বিপুল সমর্থন দিয়ে আগামীতে একটা অভূতপূর্ব ফলাফল আমরা 12 তারিখ আমরা দেখতে পাব। খুবই আশার কথা হচ্ছে এই নির্বাচনী প্রচারণায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে ছিল এবং আমাদের যৌথ বাহিনীর যে টহল তারাও আমাদের সাথে যোগাযোগ করেছে এবং ওনারা আশ্বস্ত করেছে কোথাও যদি আমাদেরকে বিন্দুমাত্র যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেউ, তাহলে সঙ্গে সঙ্গে ওনাদেরকে ফোন করার জন্য এবং ওনারা 5 মিনিটের মধ্যে আমাদেরকে আমাদের নিরাপত্তার জন্য ওনারা ছুটে আসবেন। এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের বাধায় আমরা পাইনি এবং এখানে সবার একেবারে শান্তিপূর্ণ উৎসবমুখর এক সহাবস্থানের মধ্য দিয়ে এই নির্বাচনের প্রচারণা চলতেছে। এটা খুবই রাউজানের জন্য খুবই আনন্দদায়ক এবং আশাব্যঞ্জক। নিঃসন্দেহে এটা জয়ের জন্য এই নির্বাচনের অংশগ্রহণ, আমি আগেও বলেছি, এটা একটা আমার রাজনৈতিক সংগ্রামেরই অংশ। দীর্ঘদিন আমরা ফ্যাসিবাদী শাসন আমল থেকে আমাদের দল এবং আমাদের জোট গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চ থেকে আমরা 31 দফা দাবি নিয়ে রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের জন্য আমরা লড়াই করে এসেছি। আমরা বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই এটা আমরা চালিয়েছি। সেই অঙ্গীকার হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত একটি রাষ্ট্র গণতান্ত্রিক হয়ে না উঠবে, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারবো, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে না পারবো, আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে এই সংসদকেও আমরা জাতীয় যে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এটাকে সফল করেই আমরা আমাদের এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশে আমরা প্রবেশ করব। এটাই আমাদের লড়াই এবং সেই উদ্দেশ্যে অংশগ্রহণ করা সেটা নিঃসন্দেহে বিজয়ের মধ্য দিয়েই হবে। বিগত সময়ে আমরা খুবই আতঙ্কের মধ্যে ছিলাম এই নির্বাচনে প্রচারণা করতে গিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছে, আমরা আশা করতেছি এখানে মোটামুটি শান্তিপূর্ণ একটা পরিবেশে নির্বাচনটা হবে। লেভেল প্লেইং ফিল্ড এটা আমাদের বিবেচনায় হচ্ছে যে সরকার নির্বাচন কমিশন যে তফসিলের মধ্য দিয়ে যে আমাদেরকে আচরণবিধি দিয়েছেন, ওইটা যদি সবাই মানে তাহলে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে যাব। আর যদি ওইটা অতিক্রম করে কেউ যদি সরকার যদি ব্যবস্থা না নেয়, যদি এখানে টাকার এবং পেশির খেলা হয়, সেইটা খুবই আপত্তিকর। সেটা আমরা যখন দেখব তখন আপনাদেরকে আমরা সেটা জানাবো।